রায় কি আদৌ রায়ের দাদাভাই শুভাকাঙ্ক্ষী না শত্রু সেটাই এখন ভেবে পাচ্ছে না রায়ের দাদাভাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের দাদাভাই বারবার করেই রায়ের বৌমনিকে বলতে থাকে যে শোনো মিষ্টি, আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি যে তুমি দরদ দেখিয়ে এখন আবার আমার এই সার্জারি নিয়ে কোনোরকম কোনো কথা রায়ের সামনে বলে ফেলো না। আমি তোমাকে বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। আমি কোনো মতেই চাই না যে আমার এই সার্জারি নিয়ে কোনো রকম কোনো খবর রায়ের কান অবধি পৌঁছোক, কারণ আমি খুব ভালো করেই জানি যে তোমার ননদিনী কোনোদিনও চাইবে না যে আমি নিজের পায়ে সক্ষম হয়ে দাঁড়াই, কারণ আমি যদি একবার দাঁড়িয়ে যাই তাহলে তো ওর পাওয়ার কমে যাবে বাড়িতে, তাই না? আর ও তো সেটা কোনো মতেই চাইবে না। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে আচ্ছা বিক্রম, তোমার এটা কেন মনে হয় জানো তো? আমার কেন জানি না সবসময় মনে হয় যে তুমি এবং মা কোনোদিনও রায়কে নিজের আপন ভাবোইনি, কারণ যদি সত্য করতে ভাবতে না তাহলে হয়তো বা মেয়েটাকে দিনের পর দিন এরকম করে সন্দেহ করতে না। মেয়েটা মাথার ঘাম পায়ে ফেলে এত অসুস্থতা থাকা সত্ত্বেও মেয়েটা এরকম করে পরিশ্রম করে তোমাদের জন্য টাকা উপার্জন করে সংসারে দেয়, আর তাকেই তোমরা উল্টো সন্দেহ করো, তোমরা তাকেই উল্টো ভুল বুঝো। কেন এরকম করো বলো তো? তোমাদের লজ্জা লাগে না যে তার টাকায় তোমরা খাচ্ছ পড়ছো, তা সত্ত্বেও তাকেই তোমরা বারবার করে এরকম করে অপমান অপদস্থ করছো? এরকম কেন করছো বলো তো? মেয়েটা তো নিঃস্বার্থভাবে তোমাদের জন্য করে বলো তো? ও তো নিজের জন্য কোনো কিছু করেনি, দেখছো তো ওর সংসারে কতটা অশান্তি, কিন্তু তার সত্ত্বেও সব কিছু ভুলে শুধুমাত্র তোমাদের পেটের দায়ে ও এরকম করে লড়েই যাচ্ছে গোটা পরিস্থিতির সাথে। গোটা পরিস্থিতিকে ও একা হাতে সামাল দিচ্ছে। এইটুকুনি একটা মেয়ে, কত কিছুই নেই এতটুকু বয়সের মধ্যেও দেখে ফেলেছি। একবার ওর দিকটা ভেবে দেখেছো তোমরা? কথা বলতে না বলতে হঠাৎ করে যখন রাই চলে আসে ওর দাদাভাইয়ের রুমে, এসে বলতে থাকে, কী রে দাদাভাই, তুই নাকি আজকে ডাক্তারের সাথে কনসাল্ট করার জন্য গিয়েছিলিস? আমি তো চিন্তায় ভেবে মরছিলাম যে হঠাৎ করে দাদাভাইয়ের এমন কী হয়ে গেলো যে ইমার্জেন্সি তোকে ডাক্তারের কাছে ছুটতে হলো। বৌমনি, এখন দাদাভাই কেমন আছে? ঠিক আছে তো? আমি ভেবেছি যে হয়তো বা দাদাভাইয়ের কোনো প্রবলেম হয়েছে। তখন রায়ের দাদাভাই বলতে থাকে যে রাই প্লিজ, তোর এই লোক দেখানো যে এই দরদ আছে না, সেটা অন্তত আমাকে আর দেখাস না। আমার না একদম সহ্য হয় না তোর এই ন্যাকামোগুলো কথাগুলো। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনি রায়ের দাদাভাইকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে বিক্রম, তুমি এরকম করে কেন বলছো বলো তো? ওর তো চিন্তা হচ্ছিল তোমার জন্য, তাই বলছে। কারণ সত্যি তো, চিন্তা না হওয়ারই কী আছে বলো তো? যেখানে কিনা তোমার ডাক্তারের ভিজিটে যাওয়ার ডেট আরও পেছনে, সেখানে তুমি এত আগে চলে গেলে তো স্বাভাবিক করতে সকল টেনশন হবেই, তাই না? ওদিকে মিষ্টিকে থামিয়ে দিয়ে রায় দাদাভাই বলতে থাকে যে তুমি কবে বন্ধ করবে মিষ্টি তোমার ননদিনী তরফদারি করা বলো তো? তখন রাই বলতে থাকে যে দাদাভাই ডাক্তার কী বললো? রায় দাদাভাই বলতে থাকে যে ডাক্তার যা ইচ্ছে তা বলুক, তাতে তোর কি বলতো? তুই কি কোনোদিন আমার ভালোটা চাইবি? তখন রাই বলতে থাকে যে দাদাভাই, তোর হয়তো বা মনে হয় যে আমি তোর শত্রু, তোর শুভাকাঙ্ক্ষী না, কিন্তু সত্যকার অর্থে আমি তোর শুভাকাঙ্ক্ষী। আর সেটা আমি কী করলে যে তোর কাছে প্রমাণিত হবে সেই সত্যটা, সেটা আমি কোনো মতেই বুঝতে পারি না, জানিস তো? কিন্তু ছাড়, তুই ওসব কথা বাদ দে। বৌমনি কী বলেছে ডাক্তার বলো তো আমাকে? তখন রায়ের বৌমনি বলতে থাকে যে রাই, তোমার দাদাভাই একটা ভালো ডাক্তারের সাথে আজকে কনসাল্ট করে এসেছে। সে আমাদেরকে আশা দিয়েছে যে হয়তোবা তোমার দাদাভাই স্বাভাবিক জীবনে ফিরতে পারে, কিন্তু তার জন্য ছোট্ট একটা সার্জারি করতে হবে। এই কথা শোনা মাত্র রাই অবাক হয়ে যায়, বলতে থাকে যে সত্যকার অর্থেই বৌমনি তুমি সত্য বলছো যে দাদাভাই আরও একবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে? তখন রায়ের দাদাভাই বলতে থাকে যে এমন একটা ভান করছিস যেমন তুই সত্যকার অর্থে আমার এই খবরটা শুনে তুই খুব খুশি হয়েছিস। আমি খুব ভালো করে জানি যে মনে মনে তুই কতটা আঘাত পেয়েছিস আমার এই খবরটা শোনা মাত্র। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।